গভীর অন্ধকার ঘরে একঝাঁক মানুষ বসে থাকার মাঝে কোনো আনন্দ থাকে না যদি না কেউ একে অপরের চেহারার আনন্দটা দেখতে না পায়। এই অন্ধকারের মাঝে কেউ মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিলে আলোকিত ঘরের সাথে সাথে পুলকিত হয়ে ওঠে সকলের মন। সবাই তখন মোমবাতিকে ধন্যবাদ দিতে চায় নিজেকে জ্বালিয়ে অন্ধকারকে আলোয় পরিণত করায়, কিন্তু এর মাঝে ভুলে যায় তার পেছনের মানুষটাকে যে এই মোমবাতি জ্বালিয়ে দিয়ে আলোর সঞ্চার ঘটিয়েছিল। এভাবেই নীরবে নিভৃতে কিছু মানুষ তার কাজটুকু করে যায় বিনিময়ে আর কোনো স্বীকৃতি ছাড়াই। এমনই একজন হলেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। 14 বছর আগে আজকের দিনে দেশের হয়ে 84 নং ওডিআই ক্যাপটা মাথায় নিয়ে অভিষেক ঘটান যিনি। কে জানতো সময় অসময় আর দুঃসময়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবেন তিনি। আমরা বাঙালি বড়ই আবেগপ্রবণ জাতি। মাঝে মাঝে নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েও কোনো এক বীরবেশী রাজপুত্রের আগমনীর অব্যক্ত স্বপ্ন আঁকি। কল্পকথার মতন যিনি নির্ঘাত পতন অবধারিত জেনেও ব্যাট বলে ছক্কা হাঁকিয়ে লিখবেন বাংলার বিজয় উপাখ্যান। স্বপ্নবাজরা তাদের সর্বস্বটুকুন দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে হয়তো সবচেয়ে বড় মঞ্চটি খোঁজে অপেক্ষা করে। চলুন না ফিরে যায় 2011 বিশ্বকাপের তরে। ঘরের মাঠে ইংরেজদের সহজে পরাজিত করার দৃশ্যপট মুহূর্তে বদলে যায়, কারণ টাইগাররা দ্রুত উইকেট হারায়। যে কজন দর্শক দ্বারকাকের মতন শেষ অবধি দাঁড়িয়ে নির্মম দৃশ্য দেখছিলেন তাদের অধিকাংশের কাছেই ম্যাচের চেয়ে টিকিটের মূল্যই ছিল অধিক, তা বেশ ভালোই আঁচ করছিলেন। কারণ অষ্টম উইকেট হারানো দলটার যে আরও 57 রান প্রয়োজন, এ যেন নিশ্চিত পরাজয়েরই আয়োজন। হাঁপিয়ে ওঠা দর্শকদের ম্যাচ নিয়ে উৎসাহ উদ্দীপনা কমলেও দমে যাননি একজন। হারার আগে হারবো না মনোভাব নিয়ে সেদিন ইংরেজ বোলারদের মুখোমুখি হয়েছিলেন সেই বীর। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে যিনি গেয়েছিলেন সৃষ্টির গান, তিনি আর কেউ নন শফিউলকে সাথে নিয়ে ইংরেজবধ কাব্য রচনা করা মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সাইলেন্ট কিলার। 2015 বিশ্বকাপ, আবারও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ। স্রোতের বিপরীতে রিয়াদ 4 নেমে তৈরি করলেন এমন রেকর্ড, শত রেকর্ডের ভাঙা গড়ার খেলায় যে রেকর্ড থাকবে চির অক্ষত, চির অমলিন। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক। 2011 মতো রিয়াদ এখানেও এভারগ্রিন। কিন্তু রিয়াদ রূপকথা এখানেই শেষ নয়। পরের ম্যাচে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেও দিলেন আস্থার প্রতিদান, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেঞ্চুরির পর তার উড়ন্ত চুমুর উদযাপনের ছবি ছাপা হলো পত্রিকায়। তিনি পরিণত হলেন জনতার নায়ক, জনতার তারকায়। এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। 266 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বোল্ড সাউদি মিলেনেদের তোপে 33 রানেই 4 উইকেট গন। এমন এক স্থিতিহীন পরিস্থিতিতে সাকিব মাহমুদুল্লাহর জুটির বাঁধন। টিভির সামনে উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা হঠাৎ আবিষ্কার করলেন নিশ্চিত পরাজয় ভেবে যে ম্যাচ থেকে তারা মন ফিরিয়ে নিলেন, সেই ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিটা তুলে নিতে ভুল করেননি ততক্ষণে যোগ্য ফিনিশারের টাইটেল পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব রিয়াদের জোড়া শতকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টাইগাররা। তবে মাহমুদুল্লাহর গল্পটা শুধুই রূপকথার নায়কের মতো শুভ সমাপ্তির নয়। দেশের অন্যতম সেরা ফিনিশার হয়েও ব্যর্থ হয়েছেন কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ দৃষ্টিকটুভাবেই। এত সফলতার মাঝে অল্প যেটুকু দুঃখ, তা না হয় একটু ভুলে থাকার চেষ্টা করাই যাক না। ভুলগুলোকে আড়ালে রাখলে মাহমুদুল্লাহ সাদা বলের ক্যারিয়ারকে মোটামুটি সফলই বলা যায়। তবে মুদ্রার অপর পিঠের মতোই বিপরীত তার লাল বলের ক্যারিয়ার। দেশের 100তম টেস্ট ম্যাচেও সুযোগ পাননি ফর্মহীনতার কারণে। মানুষের নিঃশ্বাসের মতোই ক্যারিয়ারের গ্রাফ ওঠানামা করতে থাকে। জীবনের গ্রাফে সরল রেখার মৃত্যুর ঘোষণা হয়েই আসে, কিন্তু হঠাৎ সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছেন আর প্রথম ইনিংসেই খেলে ফেলেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত 150 রানের ঝলঝলে এক ইনিংস। এমন মানুষগুলোর জন্যই হয়তো কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব। বারবার প্রমাণ করেছেন নায়কেরা বুড়িয়ে যান কিন্তু ফুরিয়ে যান না। এক যুগের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে লাল বলের অসংখ্য ধুলো গায়ে মাখিয়েছেন।
বিদায় বেলায় বিজয়ের অসংখ্য স্মৃতিতে আবিষ্ট হয়েছেন, হয়তো সিক্ত হয়েছেন স্মৃতির কোণেও। রঙিন পোশাকের ক্যারিয়ারটাকে রাগাবেন বলেই সাদা পোশাকটা পরম যত্নে তুলে রাখতে চেয়েছেন। টেস্ট ক্রিকেটে তার অর্জিত অর্জনে প্রাচীর রাঙাতে পারেননি, তবে দিনশেষে সমস্ত ক্লান্তির ভিড়ে মাথা নিয়ে যখন বাড়ি ফিরেছেন তখন হয়তো দেখেছেন উইপোকার ছাউনিতে তার শেষ বাসনটা পড়ে আছে। আদতে ক্রিকেটের এই জীবন ও জীবিকার তরে বারবার আঘাত নিয়েই ঘুরে দাঁড়াতে হয়। আজ রঙিন পোশাকের ক্রিকেট ক্যারিয়ারে 15তম বছরে পা রেখেছেন। অসংখ্য অর্জনে নিজেকে রাঙিয়েছেন নতুন করে। হাতছানি দিয়ে ডাকছে নিজেকে আবারও রঙিন প্রমাণ করার সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এই সুযোগগুলোই হয়তো অপেক্ষা করছে শেষবারের মতো। তাই বরাবরের মতোই প্রশ্ন উত্থিত হয়, পারবেন কি নিজের শেষ সময়গুলোই আবারও বিজয় উপাখ্যান লিখতে? পারবেন কি আমাদের হয়ে বিজয়ের নিশান উড়িয়ে আমাদের মনে আজীবন বেঁচে থাকতে?